নির্মাণের ২ বছরেও চালু হয়নি নোয়াখালীর বামুন স্লুইস। খালের ওপর বাঁধ নির্মাণ না হওয়ায় কাজে আসছে না ১৯ ভেন্টের এই স্লুইসটি। এতে মেঘনা নদীর জোয়ারের লবণাক্ত পানিতে ভাঙছে বসত ভিটা, নষ্ট হচ্ছে ফসলি জমি। ১ থেকে ১৫০ মিটার প্রস্থের বামনী খাল। জলাবদ্ধতা নিরসনে খালের ৫০ মিটার পূর্ব পাশে তৈরি করা হয় ১৯ বেল্টের বামনী স্লুইস, কিন্তু বাঁধ নির্মাণ না হওয়ায় চালু হয়নি স্লুইসটি। নোয়াখালী খাল ও বামনী খাল পুনঃখনন সহ বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে নির্মাণ হয় স্লুইসটি। প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২৩ সালে। প্রকল্পের সব কাজ শেষ হলেও বাদ পড়ে বাঁধ নির্মাণ, ফলে ২২ কোটি টাকায় নির্মিত স্লুইসটি কোনো কাজেই আসছে না। স্থানীয়রা বলছেন, বামনী খালটি পুনঃখননের কারণে মেঘনার জোয়ারের লবণাক্ত পানি ঢুকছে ২ বেলা। এতে ভাটায় ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি হুমকিতে ফসলি জমি। বর্ষায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। আমাদের এদিকে হাজার হাজার ফ্যামিলি বন্যা কবলিত। বর্ষাকালে এরা বাড়িঘর পানিতে ডুবে যায় আর কৃষি ফসল সকল ধ্বংসের মুখে। বর্ষা এলে অতিরিক্ত জোয়ারে আমাদের ঘর বাড়ি সব ডুবালা। আমাদের কৃষিকাজের অব্যাহত, আমরা কোনো কৃষিকাজ করতে পারতেছি না। যদি এই সুইচটা ক্লিয়ার করে দেয়, সবজি চাষ হবে, ইরি চাষ হবে, সব কিছু হবে। পানি উন্নয়ন বোর্ড জানান, বামনী স্লুইস চালু করতে চলছে সম্ভাব্যতা যাচাই। বাঁধ নির্মাণ শুরু করতে সময় লাগবে আরও অন্তত ২ বছর। বর্তমানে একটা ফিজিবিলিটি স্টাডি চলছে। এই স্টাডিটা সম্পন্ন হলে আমাদের সেই বামনী ক্লোজার সহ বামনী রেগুলেটর অটোমেশন সহ নোয়াখালী খালটা পুনরায় জাস্ট হলো যে সন্দ্বীপ চ্যানেলের সাথে যে আমাদের কানেকশনটা, যেটা কানেক্টিভিটি তৈরি হবে, মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ সহ আমাদের যে মুসাপুরে যেই রেগুলেটর কলাপস হতে যেই সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পূর্ণ দূরীকরণ করা সম্ভব হবে। গেল বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখেছিল নোয়াখালীবাসী, যার অন্যতম কারণ ছিল বামনী স্লুইস চালু না হওয়া। তাই সময় ক্ষেপণে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।